পরের দিন সকালে ঘুম থেকে উঠলাম একটু ফ্রেশ মর্নিং এর লগে, কিন্তু তারই সাথে প্রিয়া ছিল এত বড় একটা পিম্পল। ভাই কিচ্ছু বুঝলাম না এই পিম্পলের রহস্যটা কি। তারপর রোজ দিনের মতো গলা ঠিক করে নিলিগা আদা আর গোলমরিচের জল খাইয়ে নিলাম। এদিকে দেখো আমার দাদুর বাড়িতে এজ এ ব্রেকফাস্ট চায়ের লগে এই চালটাই খাই। তোমরা কমেন্টে কয়ে তো এই আঠালো চালটার নাম কিতা। বাড়িতে আমার স্নান করতে করতে দুপুর হয়ে যাবে, কিন্তু এখানে আমি সকাল সকাল করি কারণ এনো স্নান করার আলাদাই এক্সাইটমেন্ট আমার। তো আজকে আমি এসে কুয়োতে স্নান করতে ইয়েস। আর এরা হয়েছে খাসিয়া সম্প্রদায়ের মানুষ, মানে খ্রিস্টিয়ান। এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান সকলের সাথেই কিন্তু আমার দাদুর বাড়ি অনেক ভালো সম্পর্ক। এলিগে আমি যদি পাড়া দিয়ে বাইরেও আমার কইতে লাগে না আমি কার মেয়ে। ইভেন ওদের বাচ্চা কাচ্চাদের সাথে অনেক ভালো সম্পর্ক। বিকাল হইলে আমি আড্ডা মারতে যাইগা। আর এখানে হয়ে গেছে আরেক কাণ্ড, কুয়ার থেকে জল তুলতে গিয়া জল তোলার বালতিটা কুয়াতে পড়ে গেছে। যাই হোক অনেকখানি ওয়েট করার পর ফাইনালি বালতিটা রেস্কিউ হয়েছে, তাও আমার একমাত্র ছোট মামার দ্বারা। আমার স্নান করে এখানে শেষ, আমার জামা কাপড় গুলো আমি ধুইতেছি। আর এখন আমি আইছি আরেকটা কুয়া থেকে খাওয়ার জল তুলতে। দেখো দেখলে মনেই হইতো না এগুলো কুয়ার জল। এখানে খাওয়ার পানীয় জলগুলো অনেকে ক্লিন আর স্বচ্ছ হয় যেগুলো কুয়া থেকে তোলা। আমার দাদুর বাড়ি পিওর একটা গ্রামে, যে তার প্রমাণ আমার হাতি আছে। তারপরে ঘরে এখানে আমি সকালে